বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা বাতিলের সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমরা প্রায় 12.5 ঘন্টা যাবৎ অনশন কর্মসূচি পালন করছি। আমরা মনে করি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের অযৌক্তিক কোনো কোটা বহাল থাকতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম দ্রুত সময়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান যে অযৌক্তিক পোষ্য কোটা সেটা বাতিল করার জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেয় নাই। তার প্রেক্ষিতে আমরা অনশন কর্মসূচি পালন করছি। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে পোষ্য কোটার যৌক্তিক সংস্কার তারা করবেন, তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা মানবতার জীবনযাপন করেন, তবে শিক্ষক এবং কর্মকর্তারা তারা কোনোভাবেই এই পোষ্য কোটার সুবিধা নিতে পারেন না। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাদের যে পোষ্য সুবিধা দেওয়া হয় সেই পোষ্য সুবিধা বাতিল করতে হবে, এবং শিক্ষক এবং কর্মকর্তাদের পোষ্য সুবিধা বাতিলের পরেই আমরা কর্মচারীদের পোষ্য সুবিধা থাকবে কিনা সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসবো। এর আগে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। পোষ্য কোটার বাতিলের যেই দাবি শিক্ষার্থীরা করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাই করছেন, সেটায় কতগুলো পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। তো আসলে পোষ্য কোটা সম্পর্কে এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা এটা কোটা হিসাবে দেখছে না, এটা আসলে পোষ্য ভর্তি, অর্থাৎ যা আসন আছে তার মধ্যে কোনো ধরনের আসলে কোনো ভাগ বসানো হচ্ছে না, এটা হচ্ছে একটা প্রিভিলেজ এডিশনাল। অর্থাৎ যদি পোষ্য কোটা বাতিলও করা হয় মেধার ভিত্তিতে একটি শিক্ষার্থী ভর্তির সুযোগ, ফলে এই বিদ্যমান ব্যবস্থাটি কিছু শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে। এটা হচ্ছে যারা অংশীজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এই প্রিভিলেজটা পাচ্ছেন তাদের। তো আমরা এই দাবির প্রেক্ষিতে একাধিকবার মিটিং করেছি, প্রশাসনিক সভা, এবং এখানে ভর্তির যেই শর্তগুলো আছে এগুলোকে আরো জোরালো করার চেষ্টা করেছি। এখানে প্রাপ্ত নম্বর যেটা সেটা বাড়ানো হয়েছে এবং সর্বোচ্চ 4 জন প্রতি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা যাবে এটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, যেটা আগে ছিল না। অর্থাৎ সংস্কার করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এই সংস্কারে সন্তুষ্ট নয়, তারা আমরণ অনশন করছে। তো আমরা বলেছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে সমিতি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে সমাধান করার চেষ্টা করব, এবং এই প্রক্রিয়া চলমান।